বক্তব্য দেওয়ার জন্য জাতিসংঘের অধিবেশন কক্ষের পোডিয়ামে দাঁড়াতে না দাঁড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বয়ে যায় নিন্দার ঝড়। গাজায় চলমান গণহত্যার জন্য অভিযুক্ত এই নেতার বক্তব্য প্রত্যাখ্যান করেন অনেক দেশের প্রতিনিধি। আরব ও মুসলিম দেশের পাশাপাশি পশ্চিমা অনেক দেশের কূটনীতিকরা যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন নেতানিয়াহুকে কিছুটা অসহায় দেখা যায়। বক্তব্যে গাজা ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করায় মিত্র দেশগুলোর ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে নিছক পাগলামি বলেও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। So here's another message to those Western leaders. Israel will not allow you to shove a terrorist state down our throats. ইরানকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। হামাসের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের নির্মূল করা গেলে প্রকৃত শান্তি ফিরে আসবে বলেও মন্তব্য করেন। এছাড়া গণহত্যার দাবিকে মিথ্যা অভিযোগ আখ্যা দিয়ে নেতানিয়াহু আরও বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে না ইসরায়েল। হামাসের অস্ত্র সমর্থন এবং জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত আগ্রাসন চালিয়ে যাওয়ারও হুমকি দেন নেতানিয়াহু। Victory over Hamas will make peace possible with nations throughout the Arab and Muslim world. Our victory would lead to a dramatic extension and expansion of the historic Abraham Accords, which President Trump brokered between Arab leaders and myself 5 years ago. এদিকে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে স্থায়ীভাবে শান্তি স্থাপনের ব্যাপারে আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Looking like we have a deal on Gaza. I think it's a deal that will get the hostages back. It's going to be a deal that will end the war. It's going to be a deal with, it's going to be peace. নেতানিয়াহুর ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। স্লোগানে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। জাতিসংঘের ভেতরে যেমন নেতানিয়াহুর বক্তব্য বর্জন করেছেন অনেক দেশের প্রতিনিধি, ঠিক তেমনি বাইরেও তার বিরুদ্ধে চাপ তৈরি করছেন বিক্ষোভকারীরা। তাদের সকলের দাবি এখনই গাজার গণহত্যা বন্ধ করা হোক এবং ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হোক। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে আব্দুল আহাদ, এখন।